আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না ঠিক আছে, চলবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقد ثبت في الصحيحين من حديث عائشة رضي الله تعالى عنها قالت فما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر إلا رمضان وما رأيته أكثر صياما منه في شعبان رواه البخاري أو كما قال عليه الصلاة السلام হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর ডাকে কেন সাড়া দাও না প্রভুর ডাকে কেন সাড়া দাও না হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর ডাকে কেন সাড়া দাও না প্রভুর ডাকে কেন সাড়া দাও না বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান সৃষ্টি তারি এই নিখিল জগৎ বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান সৃষ্টি তারি এই নিখিল জগৎ তবু কেন তার ডাকে সাড়া দাও না প্রভুর ডাকে কেন সাড়া দাও না প্রভুর ডাকে কেন সাড়া দাও না লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো সংসদে জালো
আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে মাশাআল্লাহ, আল কোরআনের আলো আগে জ্বলছে ঘরে ঘরে। তো আমাদের এক ভাই স্লোগান দিয়েছে, আল কোরআনের আলো ঘরে বাইরে জালো। বাইরে না থাকার কারণে তো এত অপকর্ম, কি বলেন ঠিক কিনা? তো কাকরান পৌরপাড়া যুব সমাজের উদ্যোগে মসজিদের উন্নয়ন কল্পে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি শেখ হাফেজ মোহাম্মদ ইরশাদুল্লাহ হাফিজাহুল্লাহ, প্রধান অতিথি আলগাস মোহাম্মদ তমিজউদ্দিন সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শামসুল ইসলাম, আজকের যিনি প্রধান আকর্ষণ, প্রধান বক্তা শেখ ডক্টর মোহাম্মদ মুকাররম বিন মুহসিন মাদানী হাফিজাহুল্লাহ, এবং আমাদের অত্র মসজিদের সম্মানিত ইমাম শেখ মোহাম্মদ আব্দুর রহমান, সুদক্ষ উপস্থাপনায় হাফিজ মোহাম্মদ জাহিদ হুসাইন হাফিজাহুল্লাহ, এবং ব্যবস্থাপনায় রয়েছেন কাকরান পৌরপাড়া মসজিদ কমিটি ও ইসলামী যুব সংঘ সহ মঞ্চ উপবিষ্ট যিনি আমার লেখাপড়ার হাতে খড়ি শুরু, আমাদের শেখ নুর ইসলাম হাফিজাহুল্লাহ উস্তাদ, এবং অন্যান্য উলামায়ে কেরাম সহ মঞ্চ উপবিষ্ট আমাদের কাকরান মসজিদের কেন্দ্রীয় মসজিদ সম্মানিত ইমাম ও খতিব সহ অন্যান্য উলামায়ে কেরাম, আমরা সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে সুন্দর ব্যবস্থাপনায় এই সামিয়ানার নিচে নাতিশীতোষ্ণ পরিবেশে এই মাহফিলের আয়োজন করার তৌফিক দান করেছেন। আমরা তার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারক, যার মাধ্যমে ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির বাণী হিসেবে পবিত্র কোরআন এবং হাদিস পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আজকে যিনি আমাদের প্রধান অতিথির সাথে রয়েছেন, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শামসুল ইসলাম সাহেব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা জেলা বিএনপি এবং সাধারণ সম্পাদক ধামরাই উপজেলা বিএনপির, তিনি ইতিমধ্যে আমাদের মঞ্চে উঠেছেন, এসেছেন এবং তার আসন গ্রহণ করেছেন। আমাদের কাকরান পৌরপাড়া সহ কাকরান গ্রামের সকলের পক্ষ থেকে আমরা তাকে জানাই আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ এবং জাযাকাল্লাহু খায়র, বারাকাহুল্লাহ খায়র। তো তিনি তার আসন গ্রহণ করেছেন, যথাসময়ে তিনি তার বক্তব্য রাখবেন, আমাদের জন্য তিনি যা উপহার পেশ করবেন তা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা আশাবাদী, যেহেতু আমাদের মসজিদ পাঞ্জেগানা মসজিদ, ছোট মসজিদ, এখানে আমাদের শামসুল ইসলাম ভাইয়ের কাছ থেকে আজকে যে কোনো মূল্যে আমরা রেখে দেবো ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? আজকে সারাসারি নাই, চেয়ারম্যান সাহেব আসে নাই, ওনার কারণে অনেক সময় বলতে পারি না, চাইতে পারি না। আজকে আর সারাসারি নাই ইনশাআল্লাহ। কিভাবে যায় আমরা দেখে দেবো ইনশাআল্লাহ, টাকা দিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। কারণ এই মসজিদটার ইমাম সাহেব হলাম আমি, সাবেক ইমাম আমি জুলফিকার আলী, এই মসজিদের সাবেক ইমাম আমি। এই পাঞ্জেগানা মসজিদের 1994 সাল, কত বছর? 94 সালের ইমাম আমি এই মসজিদের। লিল্লাহে তাকবীর। এত আওয়াজ কম কেন? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আল হাদিসের আলো, ঠিক আছে জান, কোরআন হাদিস যেখানে, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। একটু বিরতির পরে আমরা আজকে ইনশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা শুনব, খুবই মনোযোগ দিয়ে। নির্দিষ্ট একটা সময় পর্যন্ত একেবারে ছাকা ছাকা কিছু কথা
বর্তমান সময়ের জন্য অত্যন্ত জরুরি। আমরা সেই কথাগুলো বলবো এবং শুনবো আমলের নিয়তে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালাম পাকের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং বুখারী মুসলিম থেকে একটি হাদিস আমি পাঠ করেছি উম্মুল মুমিনিন মা আয়েশা থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করলেন অত্র আয়াত এবং এই হাদিসের উপর ডিপেন্ড করে সমসাময়িক গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যে কথা বলছিলাম, যেই মসজিদের উন্নয়ন কল্পে আজকে মাহফিল, আমি হইলাম সেই মসজিদের সাবেক ইমাম এবং এই পাড়ার একজন বাসিন্দা আলহামদুলিল্লাহ। তো এই মসজিদে উন্নয়ন কল্পের আজকে এই মাহফিলে আমি আসতে পেরে এবং কিছু কথা বলতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। তো প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদেরকে প্রশ্ন করি, আজকে কয় তারিখ? ইংরেজি মাসের কয় তারিখ? আরবি মাসের কয় তারিখ? হ্যাঁ, আরবি কয় তারিখ জানেন না? 9 তারিখ। আলহামদুলিল্লাহ, আরবি মাসেরও 9 তারিখ আর ইংরেজি মাসেরও 9 তারিখ। বাঙালি না জানলে কি হবে, এখন তো জানলো নাকি? ঠিক আছে ইনশাআল্লাহ। মাঘ মাসের কয় তারিখ বলেন দি? মাস বলে দিছি, বাঙালি 24 থেকে শুক্রবার দিন, আজকে হলো 26 তারিখ মাঘ মাসের। ঠিক আছে, যাই হোক, আসলে তারিখ বলা উদ্দেশ্য না। বর্তমানে আরবি মাসটা কি মাস বলেন তো? কি মাস? শাবান মাস। কি মাস? মানে কাপড় চোপড় যে ধোয় সাবান, তাই না? একেবারে শাবান, শাবান মাস। সুতরাং এই শাবান মাসের মর্যাদা কোরআন ও হাদিসে আছে কিনা সেই ব্যাপারে আমাদের কিছু আলোচনা দরকার, আছে না নাই? এই মাস সম্পর্কে কতটা গাফেল খেয়াল করছেন আপনারা? শাবান মাস চলছে, অনেকে জানেই না কয় তারিখ, অথচ ব্যাপারটা কিন্তু এমন হওয়ার কথা ছিল না। আল্লাহ নবী এই শাবান মাসে সবচেয়ে বেশি সিয়াম রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। এখানে কেউ আছেন এই মাসে সিয়াম রাখছেন? শাবান মাসে সিয়াম রাখছেন? দেখছেন, রাসূল এটাই বলছে। শাবান মাসের কথা মানুষ ভুলে যায়, শাবান মাস সম্পর্কে মানুষ গাফেল থাকে, শাবান মাস এমন ভাবে চলে যায় ও খবরই রাখে না। কারণটা কি আমি নেক্সটে বলছি। তো বর্তমান যে মাসটি চলছে এই মাসের নাম কি? শাবান মাস। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি নাই ইস্তাকমালা সিয়াম শাহরিন ইল্লা রমাজান, রমাজান ব্যতীত অন্য কোন মাসে আল্লাহ নবী পুরোপুরি সিয়াম রেখেছেন। আমার রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, শাবান মাসের চাইতে রমজান মাস ছাড়া অন্য কোন মাসে এত সিয়াম রাখতে আমি আল্লাহ নবীকে কখনো দেখি নাই। বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি সিয়াম রেখেছেন আল্লাহ নবী এই শাবান মাসে। এবং উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার যে বাড়তি সিয়ামগুলো ছিল তিনি সেগুলোও রাখতেন এই শাবান মাসে, অন্যান্য মাসে রাখতেন, এই শাবান মাসেও রাখতেন। শুধু তাই নয়, আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ওয়ালাম আরাকা তাসুমু মিন শাহরি মিন আশ-শুহুর মা তাসুমু মিন শাবান, আমি রাসূলকে এই শাবান মাসে চাইতে এত বেশি সিয়াম রাখতে আমি কোনো মাসে দেখি নাই। শুধু তাই নয়, আল্লাহ নবী কেন রাখতেন? এই মাসে সিয়াম রাখতে আল্লাহ নবী বেশি ভালোবাসতেন, আল্লাহ নবী বেশি ভালোবাসতেন। তো ভাইরা আমার, রাসূলকে জিজ্ঞাসা করা গেল আপনি এই মাসে কেন এত সিয়াম রাখতেন?
তিনি বলেছেন ইয়াগফুলুন নাস, এই মাসে মানুষ গাফেল থাকে বেশি। এখানে তারিখ বলতে পারে না, তারিখ বললে মাসের নাম বলতে পারে না, তার মানে কি খবরই নেই মুসলমানের। শাবান মাস যাইতেছে, শাবান মাস কাপড় চোপড় যেমন ধুইতে আপনার সাবান লাগে না, এই শাবান মাসও কিন্তু মানুষ যদি বেশি বেশি সিয়াম রাখে, মানুষ যদি বেশি বেশি নেক আমল করে, তা তার গুনাহগুলো ঠিক এরকমই। সাবান দিয়ে কাপড় দিলে যেমন ময়লা সাফ হয়ে যায়, ঠিক এমনিভাবে তার জীবনের গুনাহ খাতাগুলো সাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো শাবান মাস বাংলায় আপনি যদি বলেন সাবান, তাহলে কাপড় চোপড় সাফ হবে। আর আরবিতে যদি বলেন আপনি শাবান, তাহলে এই মাসের ইবাদত করলে আপনার সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মাসের সাথে, নামের সাথে আর শাবানের সাথে কতটা মিল আছে খেয়াল করছেন আপনি বিষয়টা? যদিও আমরা বাঙালি, একটু মিলিয়ে নিলাম আর কি, না মিললে কোনো সমস্যা নেই। ইসলাম হলো তো আপনার দলিল ভিত্তিক, যুক্তি ভিত্তিক নয়। আমি যেটা বলছি এটা একটা মানে মিলে গেছে কাকতালীয় ভাবে, সেই জন্য বললাম, এটা আমার উদ্দেশ্য নয়। তথাপি কথা কিন্তু মিলে গেছে। সাবান দিয়ে যেমন জামা কাপড় সাফ হয়, আর শাবান মাসের ইবাদত দিয়ে মানুষের গুনাহ মাফ হয়। বলেন সুবহানাল্লাহ। আপনি বলেন না আল্লাহুম্মা গসিল খাতায়া, হে আল্লাহ আপনি আমার গুনাহকে মোচন করে দাও, ধুয়ে দাও। বিল মাই ওয়াসসালজি ওয়াল বারদি, পানি দ্বারা। কাপড় চোপড় কি দ্বারা দেন? হ্যাঁ বলেন বলেন, পানি দ্বারা না? আপনি তো তাই বলছেন, বাইক বাইনি পারেন না, আপনি বলছেন আল্লাহুম্মা গসিল খাতায়া, হে আল্লাহ আপনি আমার গুনাহকে ধুয়ে দেন। বিল মাই ওয়াসসালজি ওয়াল বারদি, বরফের পানি দ্বারা, ঝর্ণার পানি দ্বারা এবং শিশিরের পানি দ্বারা। তাইলে গুনাহ খাতাগুলো পানি দ্বারাও কি করা? আল্লাহকে বলতেছি ধুয়ে দেন, সাফ করে দেন। তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কিছু আমল দিলেন। এই আমল দিয়ে তুমি তোমার কি করো? গুনাহ খাতাগুলো মোচন করে নাও। বলেন সুবহানাল্লাহ। তো প্রিয় ভাইয়েরা আমার, একটা কারণ বললাম, আল্লাহর নবী এই মাসে কেন এত বেশি সিয়াম রাখতেন? যে এই মাসে মানুষ আমল করতো না, করে না, বেশি গাফেল থাকে, অমনোযোগী থাকে। এই মাসে বেশি বেশি সিয়াম রাখলে যে ওই যে ফরজ সিয়ামের জন্য যে প্র্যাকটিস করা হয়, এবং পূর্বে তার একটা কি হয়ে যায়, সারা বছর সিয়াম না রাখতে রাখতে তখন আবার হুট করে রোজা রাখলে তখন কেমন হয়, মানুষ একটু কষ্ট হয়, তাই না? আর এই মাসে যদি কিনা একটা রাখলো একটা ভাঙলো, বা একটা রাখলো দুইটা ভাঙলো, 2-4টা 10টা রোজা রাখলো, তাহলে একটা প্র্যাকটিস হয়ে যায়। তখন রমজান মাসে সিয়াম রাখতে তার জন্য কি হয়, সহজ হয়। কিন্তু মানুষ গাফেল থাকে। আর কি করে? ওই কেন গাফেল থাকে? এই জন্য যে আরবি মাসের 12 মাসের মধ্যে 4টা মাস হইল সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মানিত মাস। একটা হলো রজব মাস, একটা হলো রমজান মাস, একটা হলো জিলহজ মাস, আরটা কি আরটা কি এই আপনার জিলহজ মাস আর রজব মাস, আর হলো আপনার এই যে রমজান মাস। এই 3টা মাস, এই যে আগের যে একটি মাস, পরের যে একটি মাস, মাঝখানে পড়ে গেছে কি রজব মাস। তো আরবের মানুষেরা এই রজব মাসকে অত্যন্ত সম্মান দেয়, এবং তারা এই মাসটার মধ্যে সফর করে এবং বিভিন্ন রকমের কাজ বাজ করে। কারণ এই সমস্ত মাসে যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি করা নিষেধ, তারা এটা খুব মানত। সুতরাং ওই মাসটাকে সম্মান করে। সম্মান করার কারণে এখন তার পরবর্তী মাস আবার রমজান মাস, রমজান মাসে সিয়াম রাখবে, তাই না? আবার ওই মাসটাও সম্মানী মাস। এই কারণে মানুষ তখন রমজানের দিকে নজর দেয়। এই জন্য মাঝখানে যে শাবান মাসটা মানুষ ভুলা যায়। সামনে একটা মাস আসতেছে, দেখবেন আমাদের মধ্যে অনেকেই অলরেডি মানে প্রস্তুতি নিতেছে, এই মাসে কোরআন শিখবে, এই মাসে কোরআন শিখবে, এই মাসে তওবা করবে, এই মাসে বেশি বেশি আমল করবে, এই মাসে উমরায় যাবে। আমি অনেককেই দেখেছি
রমজান মাসে উমরায় যাবে, হ্যাঁ এই ধরনের নিয়ত করে ফেলে। রমজান আসলে সব করবে, দেখা যায় রমজান মাস আসলে সে আর কিছুই করতে পারে না। কি বলেন ঠিক কিনা? কারণ কি, কোনো কাজ করার আগে প্রস্তুতি নিতে হয়, কোনো কাজ করার আগে প্রস্তুতি নিতে হয়। তো এইরকম করে প্রস্তুতিটা নিবে কোন মাসে? রমজান মাসে নেবেন না শাবান মাসে নেবেন? সুতরাং শাবান মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি মায়েরা, আপনারা যারা আসছেন, এই শাবান মাস বর্তমান চলছে, আজকে 9 তারিখ, আমাদের কাছে আরো 21টি দিন বা 20টি দিন রয়েছে। আমরা বেশি বেশি সিয়াম রাখবো। যাদের শরীর স্বাস্থ্যে কুলায় তারা রাখবেন, আবার যাদের শরীর বেশি দুর্বল হয়ে যায় তারা কিন্তু এই মাসে বেশি সিয়াম রাখার কারণে ফরজ সিয়ামে যেন আবার ঘাটতি না পড়ে। সবাইকে বুঝতে পারতেছেন? সুতরাং আল্লাহ নবী এই মাসে বেশি সিয়াম রাখতেন। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, আমি সেটা আপনাদেরকে বলবো। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী প্রতি সোমবারে এবং বৃহস্পতিবারে সিয়াম রাখতেন, জানেন না সবাই? নবীকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেন সোমবারে আর বৃহস্পতিবারে সিয়াম রাখেন? নবীজি বললেন, আমি এই দিন সোমবারে জন্মগ্রহণ করেছি। নবীজি সোমবারে জন্মগ্রহণ করেছেন, এই দিনে তিনি নবুয়ত লাভ করেছেন, নবীজি বলেছেন। সেজন্য তিনি এই দিন কি করতেন? সিয়াম রাখতেন। আরেকটা কারণ বলছেন, সোমবারে এবং বৃহস্পতিবারে নবীজি কেন সিয়াম রাখতেন? এই সোমবারে এবং বৃহস্পতিবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাপ্তাহিক একটা রিপোর্ট, বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। তো আল্লাহ নবী বললেন, আমি ভালোবাসি যাতে করে আমার আমলনামাটা, সাপ্তাহিক আমলনামাটা আল্লাহর কাছে পেশ করবে এমন অবস্থায় যে আমি সিয়াম রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আপনি যে অবস্থায় সিয়াম রেখেছেন, এই অবস্থায় রিপোর্টটা যদি আল্লাহর কাছে পেশ করা হয়, এটা কি উত্তম হবে না? এটা কি ভালো হবে না? অবশ্যই ভালো হবে। তো আরেকটা রিপোর্ট হয় আল্লাহর কাছে, একটা হলো ডেইলি রিপোর্ট, একটা হলো সাপ্তাহিক রিপোর্ট, আর একটা হলো বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ হয়। ডেইলি রিপোর্টটা পেশ হয় ফজরের টাইমে, আর একটা কি আসরের টাইমে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মনে রাখেন, ডেইলি রিপোর্টটা আল্লাহর কাছে পেশ করা হয়। একদল ফেরেশতা কিন্তু অলরেডি আসরের টাইমে চলে আসছে, আরেকদল ফেরেশতা আসরের টাইমে চলে গেছে। আমাদের এলাকার মানুষেরা যারা নাকি মাহফিল নিয়ে ব্যস্ত, সালাত পড়েছে 5 ওয়াক্ত এবং বিভিন্ন নেক আমল নিয়ে ব্যস্ত, এই রিপোর্টটা কার কাছে পৌঁছে গেছে? আল্লাহর কাছে অলরেডি পৌঁছে গেছে। এখন যারা নাকি আসরের পরে আসছে, এই যে আমাদেরকে দেখতেছে এলাকার এই মাহফিল এবং কোরআনের আলোচনা, আরো যা যা আছে, এই আমলনামা, এগুলো কি আমাদের আমলনামায় উঠতেছে না? এইটা ঠিক ফজরের টাইমে যখন নাকি আল্লাহর কাছে পেশ করা হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আমলনামাগুলো দেখবেন। বলেন না সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি কিনা সিয়াম রাখে আগামীকাল, তাহলে ওই রিপোর্টটাও কিন্তু পৌঁছে যাবে। আজকে যারা সিয়াম রেখেছিল তাদের রিপোর্টটা কি আল্লাহর কাছে পৌঁছে গেছে না? বলেন না, পৌঁছে গেছে না? তাহলে ডেইলি রিপোর্ট হয় আসরের টাইমে, আর একটা হইলো ফজরের টাইমে। জি ভাইরা আমার, এখন এই রিপোর্টটা কেমন আপনি পাঠাইছি, আমি আপনি কেমন পাঠাইলাম, এই ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা করা দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে, অবশ্যই দরকার আছে। এই রিপোর্টটা আমার কেমন গেল, ফজরের নামাজের সালাতের রিপোর্টটা আমার গেল কিনা, জোহরের সালাত আমি পড়েছি কিনা, আসরের সালাত আমি পড়েছি কিনা, মাগরিবের সালাত আমি পড়লাম কিনা, এই রিপোর্টগুলো আল্লাহর কাছে যাচ্ছে। আমি আজকের দিনে কতগুলো মিথ্যা কথা বলেছি, আমি কতগুলো মানুষের সাথে অন্যায় করেছি, আমি কতগুলো মানুষের সাথে বেয়াদবি করেছি, এগুলো চিন্তা করা দরকার আছে না নাই? এবং কতগুলো নেক আমল করেছি, এই রিপোর্টটা আল্লাহর কাছে কিন্তু অলরেডি পৌঁছে গেছে। ঠিক এমনি ভাবে আপনি 1 সপ্তাহ উল্টাপাল্টা চললেন, ডেইলি রিপোর্ট কিন্তু জমা হয়ে গেছে। এখন সোমবারে এবং বৃহস্পতিবারে আপনার আমার রিপোর্টটা আল্লাহর কাছে পেশ করা হয়। সাপ্তাহিক রিপোর্টটা কেমন হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দেখেন। এখন আসেন, তো এই মাসে, এই শাবান মাসে আল্লাহ নবী কেন এত বেশি সিয়াম রাখেন, এটার ব্যাপারে আল্লাহ নবী বললেন যে বাৎসরিক একটা রিপোর্ট আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা কি করেন? পেশ করে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তাহলে বাৎসরিক একটা রিপোর্ট এই মাসে আল্লাহর কাছে পেশ করা হচ্ছে। আমার আপনার আমলনামা এই সারা বছরে কেমন ছিল এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। রাসূল বললেন, আমি ভালোবাসি, ফাআনা উহিব্বু, আমি চাই, ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, আমি চাই, আমি ভালোবাসি যে আমার সিয়ামরত অবস্থায় মহান আল্লাহর কাছে শাবান মাসের এই বাৎসরিক রিপোর্টটা পেশ করা হোক। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারা কারা চান যে শাবান মাসে আমলের মাধ্যমে সারা বছর আমার যাই হয়েছে এই শাবান মাসে তওবা করে সিয়াম রেখে আল্লাহর কাছে বেশি বেশি আমল করে আমল নামাটা যেন নেক আমল অবস্থায় সিয়াম অবস্থায় পেশ করা হয়? এটা কারা কারা চান হাত তুলেন দেখি। আল্লাহ তোমার এই বান্দারা এবং আমার মায়েরা তারাও চাইছে, আশা করি সিয়াম যে কটা পারেন রাখবেন। হাত তুলছেন বলে অনেকে ভয় পাইতেছে, হাত যে তুললাম আমি তো সিয়াম রাখি না, কি বলেন ঠিক কিনা? ভয়ের কোনো কারণ নাই। সোমবার দিন রাখবেন, বৃহস্পতিবারে রাখবেন, কমপক্ষে যে কটা বৃহস্পতিবার পান আপনি যে কটা পান সে কটা না রাখলেন, একটা রাখেন, দুইটা রাখেন, তিনটা রাখেন। আইয়ামে 20 তিনটা রোজা আছে, 13, 14, 15, এই 13, 14, 15 রাখেন। আপনার শরীরে যতটুকু কুলায় আপনি ততটুকু রাখেন, যাতে করে এই শাবান মাসে সিয়াম অবস্থায় আপনার আমার আমলনামা যেন আল্লাহর কাছে পেশ হয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। তো আল্লাহ নবী বললেন যে এই মাসে আরেকটা রাত আছে, যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিজীবের দিকে কি করেন? নজর দেন, লক্ষ্য করেন, তাকান। সেটা কি? সেই রাতটা হলো ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি শাবান, নিসফি মিন শাবান। এই শাবান মাসের 14 তারিখে দিবাগত রাত্রিতে, ওই রাত্রিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? তিনি সমস্ত সৃষ্টিজীবের দিকে লক্ষ্য করেন, মনোনিবেশ করেন এবং তাকান। সবাই কি বুঝতে পারতেছেন? একেবারে সাক্কা কথা। মহান আল্লাহ ওই রাত্রে কি করেন? সমস্ত সৃষ্টিজীবের দিকে তাকান এবং তিনি যখন নজর দেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি, এই সৃষ্টি জগতের যত মানুষ আছে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। নারী পুরুষ যারা আছে সৃষ্টি জগতে যারা আছে তাদের সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন এই মাসের 14 তারিখের দিবাগত রাত্রিতে। তবে এখানে প্রবলেম আছে, দুইজন মানুষকে, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ কি করে না? ক্ষমা করে না। এখন প্রবলেমটা হলো দুই শ্রেণীর মধ্যে যদি আপনি পড়ে যান তাহলেই কিন্তু সমস্যা। আজকে আমরা জানবো, আজকে যেহেতু 9 তারিখ, আমার আপনার সংশোধন হওয়ার সময়টা আরো প্রায় 21 দিন অথবা 20 দিন রয়েছে ইনশাআল্লাহ। তাহলে দুইটা শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না, ইল্লা লিমুশরিকিন, যারা নাকি শিরিক করে, যারা নাকি মুশরিক, আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না। আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না। শিরিক মানে কি? ওই যে যারা তাবিজ ঝুলায়, 18 বছর ধরে যে বাচ্চা কাচ্চা হয় না, একটা তাবিজ এই যে হাতার মধ্যে পড়ছে, একটা গলার মধ্যে পড়ছে, আর একটা কি আছে এই যে মানজার মধ্যে আছে না, মাজার মধ্যে আছে। এই তাবিজ যারা ঝুলায় তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। খাসি মানছে মাজারে আছে না নাই? গরু মানছে মানে মাজারে, ওই ল্যাংড়া পীরের, ওই যে ঘোড়া পীরের মাজারে আছে না নাই? আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না, আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না। যারা শিরক করে আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না। ঘর থেকে বের হয়ে যখন কাক ডাক দেয় তখন বলে, কাক ডাক দিয়েছে, আজকে তোমার ভ্রমণ কি হবে না? শুভ হবে না। এগুলো যারা বিশ্বাস করে আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না। বহু বিশ্বাস করে, মনে করেন ওই থালা বাটি ধুতে গেছে টিউবওয়েলের পারে, আর তখন কাক ডাকতেছে, বলতেছে আজকে মেহমান আসবে। কাক ডাকলে কি মেহমান আসে? কাক
ডাকলে কি বিপদ আসে? কুকুর ঘেউ ঘেউ করলে কি বিপদ আসে? হ্যাঁ, বিপদ আপদ বালা মুসিবতের মালিক কে? জুড়ে বলেন কে? আবার আমাকে ভালো করেন কে? বিপদ দেন কে? বিপদ থেকে রক্ষা করেন কে? না পিসাবে? কাইলাগুড়ির পিসাবে না, কোন জায়গার পিসাবে আপনার বিপদ আপদ বালা মুসিবত দূর করতে পারে না। রোগ ব্যাধি বালা মুসিবত তাবিজে দূর করতে পারে না। সুতরাং এই কাজ যারা না করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ অটো ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন, আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না। সেটা হলো কি? আও মুশাহিন, হিংসুক মানুষকে আল্লাহ ক্ষমা করে না। আপনাদের মনে হিংসা আছে নাকি? হ্যাঁ, হিংসা আছে? ভাইয়ে ভাইয়ে হিংসা আছে না নাই? কথা বলেন, কথা বলেন। ভাইয়ে ভাইয়ে হিংসা আছে না নাই? ওদেরকে আল্লাহ ক্ষমা করে না। বাবা ছেলের মধ্যে হিংসা আছে না নাই? আছে না? এদেরকে আল্লাহ ক্ষমা করেন না। এলাকার মানুষের প্রতিবেশীর সাথে হিংসা আছে না নাই? হ্যাঁ, আইন লইয়া, ওই যে জমির আতাইল লইয়া, বাতর লইয়া, এরপরে জাগার বাস লইয়া, কি বলেন আছে কিনা? এদেরকে আল্লাহ ক্ষমা করেন না। এবং বিদ্বেষ যারা করে, অন্যের অকল্যাণ যারা চায়, এদেরকে ছাড়া পৃথিবীর সবাইকে আল্লাহ ক্ষমা করে দেয়। দ্যাট মিনস, আমি সহজ ভাষায় আপনাদেরকে বলতে চাই, যার মধ্যে শিরিক নাই, যার মধ্যে হিংসা নাই, যার মধ্যে শিরিক নাই, যার মধ্যে হিংসা নাই, এরকম মানুষ এই মাসে যদি একটা সিয়ামও না রাখে, একেবারে এক ওয়াক্ত নফল সালাত না পড়ে, যদি সে হিংসা মুক্ত থাকে, যদি সে বিদ্বেষ মুক্ত থাকে, মানুষের কল্যাণ চায়, মানে হিংসা করে না, কারোর সাথে কোনো ঝগড়া নাই, কেমন এরকম নিরেট একটা খাঁটি মানুষ যদি হয়, শিরিক তো আশা করি আলহামদুলিল্লাহ অধিকাংশ মানুষই করেন না আমাদের আহলুল হাদিস এলাকা, আলহামদুলিল্লাহ এটা আমরা আশাবাদী। দুই, সে যদি কারো হিংসা না করে, মহান আল্লাহ তাকে অটো ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুঃখজনক বিষয় হয়, ওই রাত্রে আমাদের বাঙালিরা করে কি জানেন? সারা রাত সব পরে এই রাতকে বলে শবে বরাত। এই রাত কি বলে? শবে বরাত। এই রাত্রে বলে কুরআন নাজিল হয়েছে, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই রাত্রে বলে ভাগ্য লেখা হয়, সারা রাত সালাত পড়লে ভাগ্যে বলে একটা ভালো বউ দিবে, নাকি যুবকরা? এই রাত্রে বেশি করে সালাত পড়লে ভাগ্যটা বলে এই রাত্রে ভালো করে লেখা হবে। কি বলেন? লেখা হবে। এই রাত্রে ভাগ্য রজনী না, এই রাত্র শবে বরাত না। শবে বরাত মানে কি? সব মানে রাত, বরাত মানে ভাগ্য। আর যদি বলেন আপনি বারাআ মানে মুক্তি, মুক্তির রাত, এই রাতে আপনি মুক্তি পাইবেন, সালাত না পড়লেও পাইবেন। এই রাত্রে আলাদা কোনো ইবাদতের কোনো আনুষ্ঠানিকতা আল্লাহর নবী করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। এই রাত্রে ওই ব্যক্তিকে, যার মধ্যে হিংসা নাই, যার মধ্যে শিরিক নাই, আল্লাহ অটো ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আর বাঙালিরে শেখানো হয়েছে, সরকারি বন্ধ দেওয়া হয়েছে, স্কুল কলেজ ভার্সিটি বন্ধ দিয়েছে, এমনকি গার্মেন্টস ফ্যাক্টরিও এই দিন বন্ধ দেয়, যাতে করে সবাই যাইয়া কি করে, একেবারে সারা রাত বইরা যেন সালাত পড়ে, ফজরের খবর নাই। পরের দিন সারাদিন ঘুমিয়ে রয়েছে, কই যে ইবাদত করছি আইসে খালি ঘুমিয়ে লই, মা ডাকলেও শুনে না, বউ ডাকলেও উঠে না, ভাই তো ডাক দিতে পারেই না, কারণ সারা রাত ইবাদত করছে, সারা দিন ঘুমাতে হবে। এরকম মানুষ কি আল্লাহর কাছে ক্ষমা পাবে? এই রাত্রে যারা এই রাত্রে এত সালাত পড়ার পরে যদি কিনা ফজর সালাত না পড়ে, ফজর পড়লো ঠিক আছে, যোহর না পড়ে, আসর না পড়ে, তার ভাগ্যটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? বাঙালির ভাগ্য খারাপ হওয়ার জন্য সরকারি ছুটি দেয়, সারা রাত সালাত পড়ার জন্য, সারা দিন ঘুমানোর জন্য। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাঙালি আরেকটা জিনিস আমদানি করছে, দুঃখজনক বিষয় হলো সত্য। দেখেন এই মাসের 14 তারিখ, ফেব্রুয়ারিরও 14 তারিখ বাঙালি বেহায়া দিবস পালন করে। বাঙালি কি করে? বেহায়া দিবস পালন করে।
এমনি তো মনে করেন বেদাতি আমল করে, আবার বেহায়া দিবস আবার পড়ে গেছে এই দিনে। একে তো শাবান মাস। এই যুবক ভাইরা শোনো, ঠিক এই 14 ফেব্রুয়ারিতে বহু নারীর জীবনে তালাক ঘটেছে, আমরা দেখেছি, পেপার পত্রিকাতে প্রকাশ পেয়েছে। ওই যে অবৈধ প্রেম ভালোবাসা, এটা বলে বিশ্ব ভালোবাসা দিবস। এই দিবসে বলে কেমন একটা অবৈধ প্রেম প্রীতি ভালোবাসার মানুষ লাগে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বহু যুবতী তার সতীত্বকে হারায় এই 14 ফেব্রুয়ারিতে। বহু যুবক তার যে যৌবন দীপ্ত, তার পবিত্র যৌবনকে তারা এই 14 ফেব্রুয়ারিতে তারা কি করে? কলুষিত করে, অপবিত্র করে এই বাঙালি। এবং বহু নরনারী জেনায় লিপ্ত হয় এই বাঙালি। কে ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আপনার আমার আমল নামা ঠিক 14 তারিখ দিবাগত রাতে এবং দিনে ডেইলি রিপোর্ট আল্লাহর কাছে যাবে কি যাবে না? এই যুবকরা বলে না কেন, যাবে কি যাবে না? ঠিক যেমন ডেইলি রিপোর্ট যাবে, খেয়াল করেন আপনি। আবার যদি কিনা ওই 14 তারিখ কিবার পরে আমি জানি না, যদি 14 তারিখ আপনার জন্য সোমবার এবং বৃহস্পতিবার পড়ে যায়, তাহলে সাপ্তাহিক রিপোর্টটাও কিন্তু সেই দিন যাবে, যাবে না? আবার দেখেন আপনি, ঠিক ওই 14 তারিখে শাবান মাস বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হচ্ছে। তাহলে আমি কয়টা বললাম? 1 নম্বরে ডেইলি রিপোর্ট আপনার যাচ্ছে আল্লাহর কাছে, 2 নম্বরে আপনার সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে চলে যাচ্ছে, 3 নম্বরে এই মাসেই আল্লাহর কাছে বাৎসরিক রিপোর্টের মধ্যে যদি দেখা যায় আপনার 5টা গার্লফ্রেন্ড, হ্যাঁ, এবং আবার আপনার পরকীয়া এবং অনেক নারী আপনার শয্যা সঙ্গী, আপনার কেমন এরকম জেনা ব্যভিচারী, এগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখেন, এটা কি আপনার জন্য ভালো হবে না মন্দ হবে? আমি আপনাকে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং তথ্যবহুল আলোচনা আমি আপনার কাছে রাখলাম। যুবক ভাইয়েরা এবং যারা নাকি মধ্যবয়সী আছেন, বিশেষ করে যারা নাকি এই যে পরকীয়া প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্ক করেন এবং জেনা ব্যভিচারিতে লিপ্ত আছেন, তারা সতর্ক হন, সাবধান হন। এই মাসটাই হইল মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করার মাস। এই মাসটা হলো বেশি বেশি সিয়াম সাধনা করার মাস। এই মাসটা হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাস। এই মাসটা হলো শিরক থেকে নিজেকে মুক্ত রাখার মাস। এই মাসটা হলো হিংসা বিদ্বেষ দূর করার মাস। এই মাসটা হলো পবিত্র মাহে রমজানের প্রস্তুতি গ্রহণ করার মাস। মহান আল্লাহ আমাদের সবাইকে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় এলাকাবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, এই মাসে আপনাকে আমাকে কি করতে হবে? সমস্ত প্রকারের তাওহীদ, সমস্ত প্রকারের শিরকি কাজ বাদ দিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। এখানে অন্য কাউকে শরীক করা যাবে না। যেই ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি পড়বে মনে প্রাণে ধ্যানে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ বিগাইরি হিসাব, সে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, মান হাক্কাকাত তাওহীদ, যে নাকি তার একত্ববাদ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস করবে একনিষ্ঠভাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন বিনা হিসাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই ব্যক্তি ঈমানকে নিয়ে যাবে, নিরেট তাওহীদকে নিয়ে যাবে, শিরক থাকবে না, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেনই এবং তাকে তার কোনো হিসাবও নেবেন না, তার কোনো হিসাবও নেবেন না এবং তাকে জিজ্ঞাসাও করবেন না, তাকে নিরাপত্তা দিবেন। শুধু তাই নয়, ওই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত ব্যক্তি হিসেবে পরিগণিত হবেন। কখন? যে ব্যক্তি নাকি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম, যারা কোনো প্রকারের শিরক করবে না, ঈমান আনয়ন করার পরে কোনো শিরক করবে না, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম, এবং তাদের ঈমানের সাথে বিজুলমিন, জুলুমকে মিশ্রিত করবে না। দ্যাট মিন্স শিরক করবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওরা পাবে নিরাপত্তা। ওরা পাবে কি? নিরাপত্তা পাবে। যাদের মধ্যে শিরক থাকবে না, যাদের মধ্যে কোনো প্রকারের হিংসা বিদ্বেষ থাকবে না, তাদেরকে এই মাসে আল্লাহ ক্ষমা করে দেবেন
আর যখন হিংসা মুক্ত তার জীবন থাকবে এবং কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, মহান আল্লাহ বললেন উলাইকা লাহুমুল আমনু, তারা হইল নিরাপদ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন নিরাপত্তা। ওহুম মুহতাদুন, দ্বিতীয় নম্বর পুরস্কার হইল সে পাবে, সে হলো হেদায়েত পাবে, তার জন্য হেদায়েতটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে মহান আল্লাহ রাসূল বললেন যেই ব্যক্তি এই কথার সাক্ষ্য দিবে, মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ, মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো রব নাই, একমাত্র ইবাদতের যোগ্য হলো মহান আল্লাহ, এই কথার সাক্ষ্য দেয় যে তিনি এক অদ্বিতীয়, লা শারীকা লাহ। দুই নম্বর সাক্ষী দেয় যে তার কোনো কি নাই, তার সাথে কোনো শরীক নাই। আচ্ছা বলেন তো, সন্তান আদি আল্লাহ দিতে পারে এবং পৃথিবীতে আর কেউ আছে সন্তান দিতে পারে? বালা মুসিবত আল্লাহ দূর করেন, পৃথিবীতে আর কেউ আছে বালা মুসিবত দূর করতে পারে? আপনার আমার উন্নতি অবনতি ইজ্জত সম্মান মান আল্লাহ দিতে পারে, পৃথিবীতে আর কেউ দিতে পারে? পারে না। যদি আমরা বিশ্বাস করি আর কেউ দিতে পারে, তাহলে সেটা কি হবে? শিরিক হয়ে যাবে, শরীক হয়ে যাবে। লা শারীকা লাহ, এবং সে সাক্ষ্য দেবে ও আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার কি রাসূল, এই সাক্ষ্য দিতে হবে। যেই ব্যক্তি এই সাক্ষ্য দেবে, এক নাম্বার সাক্ষ্য হলো আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। দুই নম্বর সাক্ষ্য দেবে সে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, এই দুই নম্বর সাক্ষ্য। তিন নম্বর যদি সে সাক্ষ্য দেয় যে ও আন্না ঈসা আবদুল্লাহি ওয়া রাসূলুহু, ঈসা আলাইহিস সালাম কে বলেন তো? আল্লাহর বান্দা এবং তার রাসূল। ঈসা আলাইহিস সালাম কি আল্লাহর বান্দা এবং তার রাসূল। পৃথিবীতে এমন অনেক লোক রয়েছে যারা নাকি বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। আপনারা বলেন ঈসা আলাইহিস সালাম কি আল্লাহর পুত্র? আল্লাহর কোনো সন্তান আছে? আল্লাহর কোনো স্ত্রী আছে? আল্লাহর কোনো বিয়ে করা দরকার আছে? আল্লাহ কারো মুখাপেক্ষী নন। মহান আল্লাহ নাজিল করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে সূরা ইখলাস, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ কি অমুখাপেক্ষী? আল্লাহ কোনো স্ত্রীর মুখাপেক্ষী নন, তার কোনো স্ত্রী লাগে না। আল্লাহ আল্লাহ হতে তার কোনো সন্তান লাগে না। আল্লাহ আল্লাহ হতে তার কোনো সন্তান জন্ম দিতে হয় না এবং তার কোনো পিতাও লাগে না। কি বলেন ঠিক কিনা? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং তাকেও কেউ জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ আছে? তার সমকক্ষ কেউ নাই। আলহামদুলিমান কাদ্দারা খায়রা ওয়া খাবালা, আশ-শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, লা জিবতা ওয়ালা নিদা ওয়ালা আদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। সমস্ত প্রশংসা হবে কার? আল্লাহর। সমস্ত প্রশংসা হবে কার? আল্লাহর। লিমান কাদ্দারা খায়রা ওয়া খাবালা, তাকদীরের মালিক কে? আল্লাহ। আশ-শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, শুকরিয়া আদায় করব কার? আল্লাহর, তাই না? শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। মন আল্লাহ রাব্বুল আলামিন কি চান? এত নাজ নিয়ামত আল্লাহ দান করছেন, এগুলো আপনারা আমরা খাবো এবং পান করব, আল্লাহ রাব্বুল আলামিনের কি করব? শুকরিয়া আদায় করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত নাজ নিয়ামত আমাদেরকে দান করেছেন। সুতরাং আমরা সাক্ষ্য দেব ঈসা আলাইহিস সালামকে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর পুত্র নন। পৃথিবীতে এমন অনেক লোক রয়েছে যারা বলে ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা নাসারারা বলে
ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা ক্ষমা পাবে না, এই কথা বলতে হবে। এবং আল্লাহ রাসূল ওয়া কালিমাতুহু, এবং তিনি হলেন আল্লাহর কালাম, আলকাগা ইলা মারইয়াম, মারইয়াম আলাইহিস সালামের নিকট আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। আর রূহুম মিনহু, আল্লাহর একটা রূহ তিনি তো ফুঁকে দিয়েছেন, আত্মা ফুঁকে দিয়েছেন, এতটুকুই এনাফ। ইয়া ছাড়া ঈসা আলাইহিস সালাম আর কিছু নন। এক নম্বর সাক্ষ্য কি? আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। দুই নম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। তিন নম্বর ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং তার রাসূল বই, অন্য কিছু নন। চার নম্বর সাক্ষ্য দিতে হবে যে ব্যক্তি বলবে আল জান্নাতু হাক্কুন, জান্নাত কি সত্য না? হ্যাঁ বলেন, জান্নাত সত্য না? জান্নাত আছে? জান্নাত অবশ্যই আছে, মাস্ট বি আছে। যারা স্বীকার করেন জান্নাত আছে, তারা কোশ্চিনকালে দুনিয়ার লোভ লালসা, টাকা পয়সা, হ্যাঁ দুনিয়ার মায়া মহব্বতের মধ্যে নেতৃত্ব, এই যে বিভিন্ন ধরনের কেমন সম্পদের দিকে ছোটাছুটি করবে না। যারা মনে করে জান্নাত সত্য, সোজা কথা, ওরা একমাত্র সুখ ভোগ করবে, আনন্দ উল্লাস করবে, যত রকমের আরাম আয়েশ করবে, ওরা জান্নাতে গিয়ে করবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমল করবে, আখিরাতে তারা কি করবে? সুখ ভোগ করবে। দুনিয়াতে উপার্জন করবে, আখিরাতে খাবে ইনশাআল্লাহ। আর যারা নাকি দুনিয়াতে হাম হাম খাম খাম করে, ওরা দুনিয়াও পায় না, আখিরাতও পায় না। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আছে না নাই? দুনিয়া যারা করে, আপনি বলেন তো ওই ব্যক্তি কি দুনিয়া, কোন মানুষ কি দুনিয়া পাইয়া সন্তুষ্ট হয়েছে? হয়েছে কেউ? যে নাকি মেম্বার হয়েছে ও চেয়ারম্যান হওয়ার জন্য দৌড় পারে, আর যে চেয়ারম্যান হয়েছে ও এমপি হওয়ার জন্য দৌড় পারে, আর যিনি এমপি হয়েছেন তিনি মন্ত্রী হওয়ার জন্য কি করে? দৌড় পারে, আর যিনি মন্ত্রী হয়েছেন তিনি আরো 2-3টা মন্ত্রণালয় পাওয়ার জন্য দৌড় পারে। এইভাবে ঘুরতে ঘুরতে সে মারাই যায়। কেউ জেলে মারা যায়, আবার কেউ কি স্বাধীনভাবেই মারা যায়। কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ এগুলো আর কপালে জুটে না, দুঃখ নিয়েই মরে যায়। কি বলেন ঠিক না ভাইয়ের আমার? সুতরাং এই সাক্ষ্য যারা দিবে জান্নাত সত্য, ওরা কোশ্চিনকালেও দুনিয়ার প্রতি মায়া মহব্বত করে এই দুনিয়াতে হারাম, হ্যাঁ হারামের মধ্যে লিপ্ত হয়ে চলতে পারে না। ঠিক এমনি ভাবে শুনেন, অন্নারু আকুন, জাহান্নাম আছে না নাই? বলেন জাহান্নাম আছে? জাহান্নাম আছে কথা মনে করলে 14 ফেব্রুয়ারিতে এই শাবান মাসে আপনার আমার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আর যদি সোমবার বৃহস্পতিবার পড়ে যায়, সাপ্তাহিক হ্যাঁ আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আর ডেইলি রিপোর্ট ফজর এবং আসরে আল্লাহর কাছে আমলনামা পেশ করা হয়। কোন মুসলমান শরীয়ত গৃহীত কোন হারাম কাজ করতে পারে না। এই মাসের 14 তারিখের কথা বললাম, বেহায়া দিবস, বিশ্ব বেহায়া দিবসে আপনারা প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে খেয়াল রাখবেন। তারা কিন্তু এরকম গোপনে এই ভালোবাসার নামে নিজের সতীত্বকে হারিয়ে ফেলে। অনেক ছেলেরা এরকম এই ভালোবাসার নামে বিভিন্ন অপকর্ম, জেনা, ব্যভিচারী, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতার মধ্যে লিপ্ত হয়ে তাদের এই ডেইলি রিপোর্ট এবং কেমন উইকলি রিপোর্ট এবং এই যে বাৎসরিক যে রিপোর্টগুলো আছে সব খারাপ করে দেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ছেলে মেয়েদেরকে, আমাদের নেক্সট জেনারেশন যারা রয়েছে এবং এই সমাজকে আল্লাহ হেফাজত করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলছিলাম, যদি কেউ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এবং প্রথম সাক্ষ্য হলো আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, এই সাক্ষ্য দেয়। 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। 3 ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, এবং হ্যাঁ এই কথা সাক্ষ্য দেয়। 4 নম্বর কেউ যদি বলে আল জান্নাতু হাক্কুন, জান্নাত সত্য, এই কথার সাক্ষ্য দেয়। ওয়ান নারু হাক্কুন, 5 নম্বর কেউ যদি বলে যে জাহান্নাম আছে সাক্ষ্য দেয়। তাহলে রাসূল বললেন আদখালাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। আবার বলি আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। কেন, কিভাবে?
আলা মা কানা মিনাল আমাল, তার অন্যান্য আমল যাই থাকুক না কেন, অন্যান্য আমলের মধ্যে ত্রুটি থাকুক বা যাই থাক না কেন, কম থাক বেশি থাক, আল্লাহ সেটা দেখবেন না। আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করে দিবেন, আল্লাহ নিজে জান্নাত দিবেন তাকে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং রাসূল বলছেন ফাইন্নাল্লাহা হারামা আলান নার, ওই ব্যক্তির উপর আমি জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম। ফাইন্নাল্লাহা হারামা আলান নার, নিশ্চয়ই আল্লাহ ওই ব্যক্তির উপর ওই ব্যক্তির উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। কালা, যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, যে বলে কি লা ইলাহা ইল্লাল্লাহ, কেন বলে ইবতাগি ওয়াজহাল্লাহ। উনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বললো, কি জন্য বলছে এটা দেখার বিষয়। আমাদের দেশে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আমরা দেখছি আমাদের দেশে ফকিররা আসে যারা, হ্যাঁ, মানুষের বাসায় চায়, কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ দেন গো মাশাআল চাইতে বলে, কি বলে না? বাঙালি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ভিক্ষা করার জন্য, ও তো অর্থ জানে না। আমরা ছোটবেলায় দেখছি যখন নাকি ঝড়ি আসতো উত্তর দিক থেকে, ওই যে আমাদের উত্তর দিক থেকে, আর বেশিরভাগ বাড়ি ছিল চাটাইয়ের বাড়ি, তাই না? টিনের বাড়ি আর চাটাইয়ের বাড়ি, টিনও মনে করেন ভাঙাচোরা। আমরা বৃষ্টি আসলে কয়টা কাজ করতাম, কাঁচার তালা বেরোতাম, তাই না? এই মামুরা কথা কম লাগে, কাঁচার তালা বেরোতো। এটা কাঁচার তালা বেরোলে বলে কি করে, এই জ্বর এদিক থেকে অন্য দিক দিয়ে যায়। আমি নিজেও বলছি লা ইলাহা ইল্লাল্লাহ উত্তর দিক দিয়ে যা। বাঙালি কালেমা পড়ে জরি খেলানের লেগে। প্রিয় ভাইরা আমার, বড় দুঃখজনক বিষয়, বাঙালি ভিক্ষা করার লেগে কালেমা পড়ে, কিন্তু এই ভিক্ষা করার জন্য আর জরি খেদানোর জন্য কালেমা পড়লে কি আপনি কিয়ামতের মাঠে জান্নাত যেতে পারবেন? তার জন্য জান্নাত হারাম, এটা কিন্তু আল্লাহ বলেন নাই। বাঙালি সারাদিন কালেমার খতম দেয়, কয় যে লা ইলাহা ইল্লাল্লাহর খতম দিলে 1000 বার পড়লে একটা খতম হয়। কোন কবরবাসীর উদ্দেশ্যে যদি এটা বক্সাইয়া দেয়, তাহলে ওই কবরের আযাব মাফ হইয়া যায়। কয়না দি সুবহানাল্লাহ, কয়না আলহামদুলিল্লাহ, কয়না দি আল হাদিস শ্রোতা মণ্ডলীরা খুব ভালো করে বুঝে। এটা আছে আপনার হলো গিয়ে ওই এর মধ্যে, আপনার হলো ফাজাইলে আমলের মধ্যে আছে। এর খতম পয়রা জমা করে রাখছে হুজুরে, বুঝছেন? এক যুবক খানা খাইতেছে, এই মুহূর্তে ওই যুবকের কাশপ খুলে গেছে। দেখতে পেলেন ওই যুবকের মায়ের কবরে বা বাবার কবরে আযাব হইতেছে। এদিক দিয়ে আবার বড় হুজুর বুঝা বলাইছে যে ওনার মায়ের কবরে তো আযাব হইতাছে। এবং কিছুক্ষণ পরেই ওই যুবক ছেলে হাসতেছে, তার মানে কি কবরের আযাব মাফ হয়ে গেছে। তখন বলল কি দেখলা? কয় যে 1000 বারের কালেমার একটা খতম জমা ছিল, ওইটা আমি তোমার মায়ের নামে বক্সাইয়া দিছি। কই সেজন্যই তো কবরের আযাব মাফ হয়ে গেছে। চিন্তা করছেন? বাঙালি কালেমার খতম পড়ে, এখানে বলা হয়েছে ইয়াবতাগি ওয়াজহাল্লাহ, আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ কালেমা পড়ে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং এই কালেমাটা যেই সেই কালেমা নয়, আপনি কালেমাও পড়বেন আর সুদের মধ্যেও জড়িত থাকবেন। আপনার এই কালেমা ওই সুদ খায় আর মনে করে আল্লাহ যারা সুদের টাকা নিছে মূল টাকাটা যেন ফিরিয়ে দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, সুদের টাকা যেন ফিরিয়ে দেয়। সুরে করে বলে আল্লাহ আমি যেন ধরা না খাই, লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? প্রিয় ভাইরা আমার, এই কালেমা দিয়ে আপনি যেমন ওই চুরি করতে পারবেন, ওই ভিক্ষা করতে পারবেন, ওই জরিডারেও অন্য দিকের কথা যাওয়ার কথা বলতে পারবেন, কিন্তু আল্লাহর কাছে মুক্তি পাবেন না। যে যেই জন্য কালেমা পড়ে সে সেই জন্যই পেয়ে যায়। ওই যে শয়তানে ওইভাবে তারে ওই দিকে নিয়ে যায়, তার দলবল ভারী কইরা জাহান্নামের দিকে নিয়ে যায়। শুনেন ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহকে বললেন যে আল্লাহ আমাকে আপনি এমন একটি দোয়া শিখিয়ে দেন, এমন একটা জিকির শিখিয়ে দেন, এমন একটা জিনিস শিখিয়ে দেন যার দ্বারা আমি কি করবো, আযকুরুকা
ওয়া আদউকা, যার দ্বারা আমি জিকির করব এবং যার দ্বারা আমি আপনার কাছে দোয়া করব, এমন একটা জিনিস আমার শিখিয়ে দেন, এক্সট্রা এক্সেপশনাল। যেহেতু আমি নবী, মুসা আলাইহিস সালাম নবী না, জলিল কদর নবী এবং খুব পাওয়ারফুল নবী মুসা আলাইহিস সালাম, তিনি আল্লাহর সাথে কথা বলেছেন। হ্যাঁ, কেমন? মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ, আমাকে আপনি এমন একটা দোয়া শিখিয়ে দেন যার দ্বারা আমি জিকির করব এবং যার দ্বারা আমি আপনার কাছে দোয়া করব। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইয়া মুসা লা ইলাহা ইল্লাল্লাহ। কই তুমি এটা পড়বা, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে বড় জিকির কোনটা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না কেন? বলেন, বললে কেমন জিকির সবাই সমর্থনে হয়ে যাচ্ছে এই জন্য নাকি? ওই জন্য বলবেন না যে আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। তো মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন তুমি এই জিকির কইরো, কইরে তো সবাই বলে, ঠিক না? সবাই বলে না? ওই যে ফকিরেও বলে, কেমন সুরেও বলে, ঢাকাইতেও বলে, এটা সবাই করে। এবং সাধারণ মানুষও এই জিকিরটা করে, ভালোর জন্য করে, মনের জন্য করে, যে যে জন্য করে করুক, এটা সবাই বলে। আমি চাচ্ছিলাম নবী হিসেবে একটা এক্সট্রা একটা দোয়া, যার দ্বারা আমি জিকির করব আর যার দ্বারা আমি দোয়া করব। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, কহালা, হ্যাঁ কইরে তো সবাই বলে। তখন তিনি বললেন, ইয়া মুসা, হে মুসা, তুমি কি জানো লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা কি? এটা কত বড় জিকির? কয় সেটা কি? কয় লাউ আন্নাস সামাওয়াতি সাবউ, সমস্ত আসমান ওয়া আমিরুহুন্না, এবং গায়রি, আমি সারা এই সাত আসমানের মধ্যে যা কিছু আছে, সাত আসমান এবং এর মধ্যে যা কিছু আছে, প্রথম আসমানে ফেরেশতারা আছে, দ্বিতীয় আসমানে ফেরেশতারা আছে, তৃতীয় আসমানে ফেরেশতারা আছে, চতুর্থ আসমানে ফেরেশতারা আছে, আছে না নাই? এরকম জান্নাত জাহান্নাম আছে না? জান্নাত জাহান্নাম আছে, হ্যাঁ কেমন? তো এই যে জান্নাত জাহান্নাম এগুলো সব কিছু আছে, সব যদি কিনা কি করা হয়, আলা মিন ইফাতি, একটা পাল্লায় দেওয়া হয়, আর আরেকটা পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে দেওয়া হয়, হ্যাঁ, মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তখন কি হবে? এই যেই পাল্লার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, কয় মালাত বিগিন্না, মালাত বিগিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। যেই পাল্লার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, ওর ওজনটা বেশি বেড়ে যাবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ তো জিকির করেন না, আজকে কি দুই একবার পড়ছেন আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহ কি দুই একবার পড়ছেন? দুই চারজন ছাড়া আর কেউ পড়েই নেই। কত বড় জিকির! মুসা আলাইহিস সালামও ঠিক এই যেরকমই বলছে, তো সবাই পড়ে, মানে এটা কি মামুলি ব্যাপার। আবার শাবান মাস মানুষ জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, সিয়াম থেকে এবং বিভিন্ন রকমের কর্মে, এবং রমজান মাসে আসলে সিয়াম রাখবে, রমজান আসলে সুদ ছাড়বে, রমজান আসলে জিনা ব্যভিচারী, এই যত কিছু অপকর্ম আছে রমজান আসলে ছাড়বে, বেশি বেশি রমজান আসলে কোরআন পড়বে। যেই রমজান আসছে একদিক দিয়ে মনে করেন রমজান মাসে, শাবান মাসে ভুলে গিয়ে কোনো আমলও করে নাই, আবার কি করছে, প্রস্তুতি নিতে গিয়ে রমজান মাস যখন আসছে তখন তার আর কোনো কিছু করার সময় থাকে না। প্রিয় ভাইরা আমার, সেই জন্য আমি আপনাদেরকে বলবো এই শাবান মাসে বেশি বেশি জিকির আজকার করতে হবে। আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আফজালুজ যিকরি। আর আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ। আফজালুদ দুআ কি? সবচেয়ে বড় দোয়া কোনটা? ফজিলতপূর্ণ দোয়া কোনটা? আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে কেমন রেখেছে? এই কেমন আছেন? আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ। আপনারা কেমন আছেন? অথচ অনেকেই অসুখ আছে, অসুস্থতা আছে, পরিবারের মধ্যে সন্তান অসুস্থ আছে, অথবা স্ত্রী অসুস্থ আছে, অভাবনটন আছে। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ বলছেন না? এইটাই, এটা হলো আফদলুদ দুআ। যে সুখে দুঃখে সন্তান মারা গেছে, কি বলবেন? এবং ভালো মুসিবত আসছে, আপনার মনে করেন ব্যবসা ধ্বংস হয়ে গেছে, কি বলবেন? এবং লাভ হয়েছে, অনেক লাভ হয়েছে, কি বলবেন? কই তো আলহামদুলিল্লাহ এমনি বলবো, তাই না? অটোমেটিক্যালি বলবো আল্লাহ আমাকে দিয়েছেন, তাই না? এ ভাইরা আমার, সুতরাং ওই জাহান্নামকে ভয় করতে হবে, সেই দিনের কথা ভয় করতে হবে। ও জিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম,
সেই দিন জাহান্নামকে আল্লাহ টেনে আনবেন। অজিয়া ইয়াউমাইদিন বিজাহান্নাম, বাম পাশের মধ্যে জাহান্নামটা থাকবে। এই জাহান্নামের 70 গজের লাগাম থাকবে, প্রত্যেকটা লাগামের মধ্যে 70,000 করে ফেরেশতা থাকবে। বড় ভয়াবহ অবস্থা। যখন নাকি এই জাহান্নামকে দেখবে আল্লাহর নৈকট্যশীল বান্দারা এবং নবীগণ নত জানু হয়ে তারা আল্লাহর কাছে লুটিয়ে পড়বে, আল্লাহর কাছে লুটিয়ে পড়বে। জাহান্নামের ভয়াবহতা এবং সমস্ত আমলনামা তখন তাদের চোখের সামনে ভেসে উঠবে। আপনার আমলনামা ডেইলি রিপোর্টটা কেমন ছিল, উইকলি রিপোর্টটা কেমন ছিল, মানে দৈনিক রিপোর্টটা কেমন ছিল, সাপ্তাহিক রিপোর্টটা কেমন ছিল, এবং বাৎসরিক এই শাবান মাসে যে রিপোর্টটা আল্লাহর কাছে পৌঁছানো হয় এটা কেমন ছিল, সেই দিন সে অলরেডি কি দেখতে পাবে। আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আফসোস। সব রকমের অপকর্ম, হ্যাঁ 14 ফেব্রুয়ারি রকম অপকর্ম আছে না নাই? সব দেখি এখানে লেখা আছে। এর কারণে আজকে জাহান্নামে যেতে হবে, এর কারণে আজকে আল্লাহ আমাকে পাকড়াও করবে। হ্যাঁ, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইদিন লা ইউআযিবু আযাবাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তাকে কি করবে? বড় কঠিন আযাব দিবে। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ তাকে এমন শাস্তি দেবে, এমন ভাবে তাকে বেঁধে ফেলবে, এমন ভাবে বেঁধবে, এমন বাধা আর কেউ বাঁধতে পারবে না। আল্লাহ তাকে এমন শাস্তি দিবে, এই রকম শাস্তি আর কেউ দিতে পারবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সুতরাং এই জাহান্নাম থেকে বাঁচতে হলে একটা পাওয়ারফুল ইবাদত আছে। বলেন তো কি? বলেন তো কি? এক নম্বরে যেমন এই যে শাবান মাসে আপনি কি করবেন? বেশি বেশি সিয়াম রাখবেন, বেশি বেশি তাসবিহ তাহলিল পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বেশি বেশি পড়তে হবে। যার শক্তি সামর্থ্য আছে সে বেশি বেশি সিয়াম রাখতে হবে, শিরিক মুক্ত থাকতে হবে, হিংসা মুক্ত হতে হবে, তাহলে অটো ক্ষমা পাওয়া যাবে। বলেন না সুবহানাল্লাহ। সবাতে রাত্রে সারা রাত সিয়াম, সারা রাত আপনি সালাত পড়লেন, আর দিনের বেলা সারাদিন ঘুমাইয়া ফরজ সালাত পড়লেন না, এইভাবে কিন্তু আপনি আল্লাহর কাছে মাপ পাইতে পারবেন না, জাহান্নাম থেকে মুক্তি পেতে পারবেন না। মহান আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। পাওয়ারফুল ইবাদতের নামটা হইল দান। পাওয়ারফুল ইবাদতের নামটা কি? দান। আর ওই দানের মধ্যে যেটা আল্লাহর ঘরে আপনি দান করবেন, আপনি কি বলেন? আল্লাহর ঘরের দানটা কি উত্তম হবে না? অবশ্যই। আল্লাহর ঘরে দান করলেন, মাদ্রাসায় দান করলেন, সাধারণভাবে দান করলেন, তাহলে আল্লাহর ঘর মসজিদ বানাল্লাহ মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ বানালো আল্লাহর জন্য, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাড়ি তৈরি করবে। বলেন সুবহানাল্লাহ। আপনার মসজিদ দিতে না পারলাম, অন্তত মসজিদে আমরা অংশগ্রহণ করতে পারি। এই যে পাঞ্জেগানা মসজিদের মধ্যে কিছু সংস্কার রয়েছে, কিছু কাজকর্ম রয়েছে, করতে হবে। সুতরাং এই জন্য আপনাদের কাছ থেকে এই মাহফিল কর্তৃপক্ষ, এই পাড়ার যারা আছে তারা আপনাদেরকে এই মাহফিল দিয়ে ডেকেছেন, আপনারাও অবশ্যই প্রস্তুতি গ্রহণ করেই এসেছেন। এখন আমরা মন প্রাণ খুলে দান করব ইনশাআল্লাহ। কার জন্য? লিল্লাহি। কার জন্য? লিল্লাহি, আল্লাহর জন্য। আমরা সালাত পড়ি কার জন্য? আল্লাহর জন্য। কুরবানি দেই কার জন্য? আল্লাহর জন্য। আমাদের জীবনটা কার জন্য? আল্লাহর জন্য। আমাদের মরণটাও হবে আল্লাহর জন্য। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। সভাপতির পক্ষ থেকে আস্তে করে দান করছে, কম লাগবো না। উনি মানে চালাক মানুষ তো, এই লেগে আগেই কম দিছে, বেশি দিছে, প্রথম দানটা দিয়ে দিছে। আমার পকেটেও আছে আলহামদুলিল্লাহ, ভালো দানই আছে, 1000 টাকা আমার পকেটে আছে আলহামদুলিল্লাহ, এগুলো আসবে। জি ভাই, এখন আপনারা যারা যে যতটুকু এনেছেন একেবারে সন্তুষ্ট চিত্তে বিনা প্ররোচনায় আপনি আল্লাহর জন্য দান করবেন। এই দানের সওয়াব আপনি পরিপূর্ণ আল্লাহর কাছে পাবেন ইনশাআল্লাহ।